গাইস তোমরা যদি গ্রুপে দাঁড়িয়ে থাকা হিপ হপের দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকাও তাহলে দেখতেই পারবা ক্রুল গেমিং সহ অনেকগুলো ভিভেজ প্লেয়ার কিন্তু এখানে গ্রুপ ফুল করে বসে আছে। আর এখন তোমরা বলতে পারো যে ভাই একই সময় এতগুলো ভিভেজ প্লেয়ার গ্রুপ ফুল করে বসে থাকার কারণটা কি? তো এখানে মূলত ক্রুল গেমিং সহ বাকি ভিভেজ প্লেয়ার গুলো এবং আমি নিজেও গ্রুপ ফুল করে বসেছিলাম, কেননা নেপালের সবচেয়ে বড় ইউটিউবার টন্ডি গেমারের সাথে ম্যাচ মেকিং করার জন্য। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো টন্ডি গেমার কিন্তু তখন ছিল লাইভে, আর টন্ডি গেমারের লাইভে ভাই ওয়াচিং কিরকম থাকে এটা তোমরা কম বেশি ভালো করেই জানো। আর তাছাড়া যেহেতু সবগুলো ভিভেজই একসাথে ম্যাচ স্টার্ট দিল এন্ড আমরাও দিলাম, তার মানে তো বুঝতেই পারতেছো এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে। তবে সত্যি বলতে এখানে আমি অনেকটাই নার্ভাস ছিলাম, কেননা তোমরা দেখতেই পেয়েছো ক্রুল গেমিং এও রয়েছে ম্যাচ মেকিং এ, আর উনি যদি এই ম্যাচে পড়ে যায় তাহলে তো আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। কেননা আমি যা একটু ওনার সামনে বাইচে থাকতে পারি, কিন্তু আমার টিমমেটদেরকে তো আকাশে রাখেই মেরে দেয়। তো দীর্ঘ কয়েক যুগ ধরে ম্যাচ মেকিং চলার পর ফাইনালি গেরিনা চাচা এখানে আমাদেরকে নিয়ে আসে ম্যাচের মধ্যে। আর ম্যাচের মধ্যে ঢোকার পর দেখি যে এতগুলা ভিভেজ প্লেয়ার মিলে একসাথে ম্যাচ মেকিং দেওয়ার পরেও নেপালের সবচেয়ে বড় ইউটিউবার টন্ডি গেমার পড়ে গেছে আমাদের ম্যাচে। এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে যাই, তবে আমার এই খুশিটা বেশিক্ষণ থাকে না, কেননা পাশ থেকে আমার একটা টিমমেট বলে ওঠে ম্যাচের মধ্যে ক্রুল গেমিং ও পড়ছে। আর এটা শুনে তো কিছু সময়ের জন্য আমার মুখটা বন্ধ হয়ে যায়, কেননা ম্যাচের মধ্যে ক্রুল গেমিং থাকা অবস্থায় টন্ডি গেমারকে আমরা মারতে পারবো এটা ভাবাটা বোকামি। তবে তোমরা শুনলে অবাক হবা যে আমাদের এই অবাস্তব ভাবনাটাই সত্য হয়, কেননা ম্যাচের শেষের দিক দিয়ে টন্ডি গেমারের ফুল স্কোয়াডকে আমরাই মেরে দিই, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। সেই সাথে তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও। তো ম্যাচের শুরুতেই আমরা কিন্তু ব্লু জোনে ল্যান্ডিং করি এন্ড আমাদের সাথে টন্ডি গেমারের স্কোয়াডটাও এই জায়গায় নামে, আর সেই সাথে বেশ কয়েকটা হ্যাকারের স্কোয়াডও ছিল। তবে এখানে মজার বিষয় হলো একটা হ্যাকারের নাম ছিল GWCM 2 মিলিয়ন। যদিও হ্যাকারটাকে এখানে আমি মাইরা দিই, তবে হ্যাকারটা মরার আগে আমার দুইটা টিমমেটরে মাইরা দিছিল। আর হ্যাকারটাকে মারার পর যখন এই জায়গায় আমি দাঁড়াইছিলাম ঠিক তখন দেখি কই থেকে একটা প্লেয়ার আমাকে মাইরা দিছে। যদিও প্লেয়ারটাকে আমি দেখি নাই, বাট কিছু করার নাই, মারাটা খেয়ে গেলাম। কিন্তু কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আসলে এই কথাটা বলার কারণ হলো ওই জায়গায় আমি যদি হ্যাকার হাতে মারাটা না খাইতাম তাহলে এতক্ষণে শিওর টন্ডি গেমারদের হাতে গণদোলাই খেয়ে আমাকে এই জায়গায় আসতে হইতো। আর ম্যাচের এই মোমেন্টে বাইচা ছিল আমাদের 4 নাম্বার টিমমেট মানে মুশফিক। তবে মুশফিক কিন্তু এই ম্যাচে দিচ্ছিল জোন পুশ। তো জোন পুশার থেকে রিভাইভটা পেতে না পেতেই দেখি যে এই জায়গায় আমাদের জোন পুশারকে কে জানি মাইরা দিছে। তো আমি যখন এখানে নামে একটা গান ছিল, এই জন্য গানটা দ্রুত লুট করি এন্ড চলে আসি এই জায়গায়। এন্ড এখানে আসার পর দেখতে পাই যে আমার সামনে দিয়ে একটা জোন পুশার রিভাইভটা দিতে আসছিল। তবে এটা ছিল কিন্তু টন্ডি গেমারদের জোন পুশার, যা কিনা আমি তখনও জানতাম না। কেননা গাইস কোনো ক্রিয়েটরের সাথে ম্যাচ পেকিং করার পর আমি কখনো তাদের লাইভ দেখি না, কিংবা লাইভ দেখে তাদেরকে মারতেও যাই না। আর এই জোন পুশারটা আমার হাত থেকে বাঁচার জন্য অনেক মুভমেন্ট দেখাইতেছিল, বাট লাভ হয় না, ফাইনালি আমার হাতে মারাটা খেয়ে যায়। তো টন্ডি গেমারের জোন পুশারকে মারার পর এই জায়গায় কিন্তু ওনাদের সাথে আমাদের একটা ফাইট হয়। অ্যাকচুয়ালি ফাইটটা ওনাদের সাথে না, অন্য একটা স্কোয়ারের সাথে হতে থাকে, বাট ওনারা কোনখান দিয়ে জানি চলে আসে। তবে এখানে আমি টিমমেটের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর সামনে যে প্লেয়ারটাকে মাত্র ফায়ার দিলাম ওটাই ছিল কিন্তু টন্ডি গেমার, যা কিনা আমি তখনও জানতাম না। আমি ভাবলাম এটা হয়তো কোনো নর্মাল প্লেয়ার হইতে পারে, যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছে তাই একটু ড্যামেজ দিয়ে দিই যেন ভয়তে আর ফায়ার না করে। কিন্তু টন্ডি গেমার এখানে আমার থেকে ফায়ার খেয়ে ভয়ে ব্যাক করলো, অন্য একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয়, যার ফলস্বরূপ ওই স্কোয়াডের প্লেয়ারগুলো আমাকে ডাউন করে দেয় এই জায়গায়। তবে আমার টিমের সাথে থাকা আমি রিভাইভটা পেয়ে যাই। আর টিমের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর যে স্কোয়াডটা আমাদের উপর রাশ করে তাদেরকে এখানে আমি উড়া ধরে একটা গণধোলাই দিই এন্ড ফাইনালি স্কোয়াডটা কিন্তু আমরা মাইরা দিই। সেই সাথে এটাও বলে রাখি ফাইটটা শেষ হতে না হতে কিন্তু টন্ডি গেমারদের ফুল স্কোয়াডের সাথে আমাদের ফাইট শুরু হয়ে যায়, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবে। তো ম্যাচের এই মোমেন্টে আমার সামনেই ছিল কিন্তু টন্ডি গেমারদের ফুল স্কোয়াড এন্ড ওনাদের স্কোয়াডে একটা প্লেয়ার বেশ অনেকটাই ড্যামেজ দিয়ে দিচ্ছিল আমাকে, যে কারণে তারা এখানে একটা হেডশট দিয়ে দিই আর একটু ঠান্ডা করে দিই। তবে তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতেই পারবা ডান দিকে কিন্তু ফাইট হচ্ছে, তার মানে টন্ডি গেমার ওই জায়গায় ফাইট করতেছে। আর এখানে একটা মজার বিষয় হলো টন্ডি গেমারকে মারতে এসে দেখি যে উনি একটা প্লেয়ারের সাথে ফাইট করতে যেয়ে উনি এবং প্লেয়ারটা দুইটা এখানে ডাউন হয়ে পড়েছিল, আর এখানে দুইটা কিলি আমি মেরে দিই। আর টন্ডি গেমার যেহেতু তখন ছিল লাইভে, তাই চলো এই ক্লিপটা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। अरे बचाओ, अरे ये कौन कूदा? अजीब लगता है भाई, ये लोग अरे नीचे ये अजीब बंदे हैं। अरे फटाफट घुस के ले। बढ़िया थोड़े भाई और भी आगे ना। ए आए जा रहे हैं यार, ये लोग बार बार आए जा रहे हैं भाई। তো যাই হোক গাইস, টন্ডি গেমারদেরকে মারার পর যখন জোন চলে আসে আমরা যেতে থাকি জোনের ভিতরে, কিন্তু জোনের ভিতরে যাওয়ার সময় দেখি যে আমার টিমমেটরা ডান দিকে ফাইট করতেছিল। আর এই জায়গায় আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কিনা আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা এই যে দেখতেছে একটা প্লেয়ার মাত্র রিভাইভ পেয়ে নামলো। তো প্লেয়ারটাকে যখন আমি বারবার স্নাইপার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কেন জানি কয়েকটা স্নাইপার শট মিস হয়ে যায় এন্ড প্লেয়ারটা এখানে আমাকে মারা দেয়। আর দূর থেকে প্লেয়ারটাকে আমার একটা টিমমেট মেরে আমাকে এখানে বাঁচিয়ে দেয়। আর এই ম্যাচের মধ্যে সবচেয়ে বড় ভুল বলতে পারো এই জায়গায় ডাউন হওয়াটা, কেননা এই জায়গায় ডাউন হওয়ার সাথে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে ভাই যেটা ছিল আনএক্সপেক্টেড। তো যাই হোক গাইস, এই জায়গা থেকে তোমরা কিছুটা গেম প্লে ইন গেমে দেখো। আরে ভাই কয়টা প্লেয়ার এই জায়গায়, আরে পাগল তো ভাঙতেছে গ্লুয়াল ভাই। তুমি এই ডাবলাম ফালাও, এই ডাবলাম গুলো ফালাও আমার। আরে রিভাইভ করলাম না, প্লেয়ারটা কিছু আছে মারা লাগবে, এটা মারা লাগবে।
কি একটা অবস্থা করতেছো তুমি, দ্রুত এটা প্ল্যানটা ফালাও তো, ইস্তেমার দিয়ে মারা দাও। আরে আরে আরো প্লেয়ার চলে আসছে মনে হয়, দ্রুত ফালাও স্নাইপার। প্লেয়ারের শব্দ শোনা যাচ্ছে, এই চলে আসছে প্লেয়ার। কি একটা অবস্থা, দ্রুত দাও দ্রুত। আরে রে দুনো তো ধরা খাইলাম। আরে প্লেয়ার ভাই ভাগতে হবে কি রে ভাই, আরে দূর থেকে মেরে দিছে তুই, কি একটা অবস্থা। লাইট্রিজ জেমডক ম্যাচটা বের করো ভাই। আচ্ছা টন্টে ক্যামেরা মানে মরে গেছে গা, হ্যাঁ ওই যে মাত্র আমার যে প্লেয়ারটা মারছে ওই ওনার লাস্ট প্লেয়ারে মেরে দিছে, তো বুইয়া ওনারাও পাইলো না আমরাও পাইলাম না, কি একটা অবস্থা। ঢুকো জোনে ঢুকো। আরে এই দিছে শেষ, মারাটা খাইছে সবাই দূর। তো যাই হোক গাইস, দেখতেই তো পারলা কিভাবে মারাটা খাইলাম এন্ড বুইয়াটা মিস করে ফেললাম। আর যাই হোক গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই অবশ্যই ভাই লাইকটা করে দিও।